কতিয়া কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠকে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন ভাবে উপস্থিত হয়েছেন এই বরকতিয়ার আঁকাবাঁকা পথ থেকে মা ও বোনেরা ও সন্তান সমতুল্য ছেলে মেয়েরা, আসসালামু আলাইকুম। আজকে বশির বাবা খুব সুন্দর কথা বলেছে। রেদওয়ান এবং শওকত মেম্বার আপনাদের সন্তান। আমি মনে করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক রহমানের স্নেহধন্য দক্ষিণবঙ্গের অহংকার জনাব আলহাজ এবিএম মোশাররফ হোসেন আপনাদেরই সন্তান, আপনাদের বাড়ির সন্তান, এই এলাকার সন্তান। এই সন্তান এমনই সন্তান যে সন্তানের তুলনা করার মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। 54 বছরের ভিতরে কলাপাড়া উপজেলায় তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং বিভিন্ন গ্রেডে উপনীত একজন ব্যক্তি এই কলাপাড়ার মাটিতে একজন এমপি মন্ত্রী হন নাই এখন পর্যন্ত। আমরা সকলে এখানে কি কারণে উপস্থিত হয়েছি অবশ্যই মা বোনদের অবগত আছে এবং যারা উপস্থিত পুরুষ আছেন সবাই অবগত আছেন। তো আমরা দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে একটি ভোটের জন্য। সেই ভোটটি হতে হবে একটা পবিত্র বাক্সে, একটা পবিত্র ভোট একটা ভালো ব্যক্তিকে দিলে আপনিও ওইটার সব পাবেন। মোশাররফ ভাই মহিপুরে বৃহস্পতিবার জনসভায় সে 3 বার উচ্চারণ করেছে যে ডালভুগঞ্জ ইউনিয়ন এত অবহেলিত। 6 মাসের সময় চাইছে, 6 মাস বিএনপি হওয়ার পরে 6 মাস, এই 6 মাসে যে পাল্টিয়ে দেবে ওই ডালভুগঞ্জের চেহারা। তো আমি আশা করি আপনার একটা ভোট মোশাররফ ভাইকে দিলে সে 2টা ভোট এগিয়ে যায়। আমার আগে বিভিন্ন বক্তারা অনেক কথা বলেছে, জামাত চরমরাই নিয়ে অনেক কথা বলেছে, চুলছেরা বিশ্লেষণ করেছে, এরপরে আর থাকে না। তো ডালভুগঞ্জে আপনারা 22 তারিখে অনেকেই কষ্ট করে গেছেন। আমাদের সেই যে এই সভা মানে সংবর্ধনা সভা, এই সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। তদ্রুপ আপনারা ইচ্ছাকৃত এই বুধবার 28 তারিখ ডালভুগঞ্জ বাজারে একটা তার প্রথম এবং শেষ এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে স্বেচ্ছায় একটু যাওয়ার চেষ্টা করবেন। মা বোনদের জন্য আলাদা আমাদের বসার ব্যবস্থা আছে, আপনারা ওখানে উপস্থিত হবেন। তো আমি মনে করি আপনারা বাড়ি থেকে যদি নামেন ডালভুগঞ্জ পরিষদে আপনাদের যেতে হবে। তো একটা পাকা রাস্তা নাই, এই পাকা রাস্তার জন্য 6 মাসের সময় চেয়েছে যে আমাকে 6 মাস সময় দেবেন। এই 6 মাসে টোটাল এই কলাপাড়া উপজেলার চেহারা পাল্টিয়ে যাবে। এরপরে তারেক রহমান ঘোষণা করেছে, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড গরিব দুস্থ অসহায় মহিলাদের জন্য এই ফ্যামিলি কার্ড। একটা ফ্যামিলিতে পুরুষ থাকে মহিলা থাকে, কিন্তু পুরুষের পকেটে টাকা থাকলে পুরুষের পকেটে এই টাকা বিভিন্ন ভাবে খরচ হয়, কিন্তু মহিলাদের একটা টাকা খুব হিসাব করে ব্যয় করা হয়। বিশেষ করে আপনার বাচ্চা স্কুলে যাবে 10টা টাকা লাগে, আপনার কাছে নাই। কথা মানার জন্য বা বাচ্চাকে ভালোবাসা দেওয়ার জন্য এই ফ্যামিলি কার্ডটা আপনাদের দেবে অসহায় মহিলাদের জন্য। এই ফ্যামিলি কার্ডটা হইলো আপনি 2 থেকে 2,500 টাকা পাবেন প্রত্যেকটা মাসে, 2 থেকে 2,500 টাকা পাবেন। আপনাদের ছেলে মেয়েরা যে লেখাপড়া করে এখন টাকা লাগে না, বিনা বেতনে পড়ে এবং স্কুল থেকে টাকা পায়। এটা কিন্তু দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়া এইটা কিন্তু সে প্রচলন করে গেছে। তো এখন তারেক রহমান অলিখিত ভাবে বাংলাদেশের কিন্তু প্রধানমন্ত্রী, খালি ঘোষণার বাকি আছে, কিছু নাই। আপনার ভোটটা আপনি নষ্ট করবেন না। আজকে আমাদের এই আসরে যদি মোশাররফ ভাই এমপি হয় তাহলে আমাদের উন্নয়নের জোয়ার বয়ে যাবে, ক্ষমতায় আসবে বিএনপি। কিন্তু আমরা যদি এইখানে এমপি না বানাইতে পারি আমার দলের, তাহলে তো আমাদের দল করা না করা সমান। তাহলে আমরা আপনাদের সন্তানের মতো, আমার বাড়ি কিন্তু ডালভুগঞ্জ, আমার চাচা কিন্তু চেয়ারম্যান ছিল, আজিজ চেয়ারম্যান টেম্মু আজিজ, অবশ্যই জানেন। আমি তার ভাইপো, টেম্মু আজিজ না বললে দূরে চেনে না, এই জন্য কিন্তু একটা খাস বাংলা আমি কথাটা বললাম। তো আমরা কিন্তু জানি, সবকিছু বুঝি। আপনারা মা বোন
আপনারা বাহিরে নামেন না, আপনারা অনেকের কথা শোনেন না, বিধায় আপনাদেরকে বোঝানোর জন্য আজকে ওইখান থেকে কিন্তু চলে আসছি, আপনাদের ডাকে এখানে ছাড়া দিচ্ছি। তো আমি আশা করি যে ফ্যামিলি কার্ডের পরে কৃষক কার্ড দেবে, একটা কৃষক কার্ড, তাও তদ্রুপ একটা গরিব অসহায় কৃষকের জন্য এই কৃষক কার্ড দেবে। ওই রকমই আপনি দেখা যায় রোপণ করছেন, কিন্তু আসলে রিপুতে খাইয়ে ফেলাইতে আছে আপনার রোয়া। এখন আপনার ঔষধ দেওয়া দরকার, আপনার কাছে টাকা নাই, ওখান থেকেও আপনি ওই যে কৃষক কার্ড, এটা হলো পুরুষের জন্য, এই কৃষক কার্ড থেকে আপনি কিছু টাকা পাবেন, ওই টাকা দিয়ে তো আপনি ঔষধ কিনে আপনার ফসলে দিতে পারবেন। তো আসলে তারেক রহমান যে সব উদ্যোগ নিচ্ছে বাংলাদেশের দায়িত্ব যে সে যদি পায়, সে যদি সরকার গঠন করে, তাইলে এই দেশের আগের যে অবস্থা তা ওলট পালট হয়ে যাবে, সুন্দর পরিবেশে এই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা কিন্তু 17টা বছর ভোট দিতে পারি নাই, সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সে লন্ডন বসে 17টা বছর একটা চেয়ারে বসে আপনাদের জন্য কাজ করছে এবং সে সাকসেস। কিন্তু এই যে 12 তারিখ 2026 সালের 12 তারিখ ফেব্রুয়ারি মাসের এই 12 তারিখে আপনারা একটি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন, সে যেন সরকার গঠন করতে পারে, আপনাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনায় আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো অমর হোক। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। এবিএম মোশাররফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।